আবার একবার নমস্কার। লার্নিং স্টেপ 88 চ্যানেলে অনেকদিন পর আবার ভিডিও ছাড়ছি। আমি যে টেন্স পড়িয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই ট্রান্সলেট সেই চারখানা সেন্টেন্সের মধ্যেই ট্রান্সলেট শেখাবো। যদিও আমি টেন্স যতগুলো শিখিয়েছি তার সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করে দিয়েছি, মানে টেন্স অনুযায়ী। যখন প্রেজেন্ট ইনডিফিনিট করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটে ট্রান্সলেট করে দিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি তার সঙ্গে ট্রান্সলেট করে দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট করেছি ট্রান্সলেট করে দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করেছি তারও ট্রান্সলেট করে দিয়েছি সঙ্গে। এবার যে চারটে শেখা হলো সেটা তো একটা একটা করে যখন যেই টেন্সটা শেখাই সেটাই করতে দিই, সেটা সুবিধা। এবার আমি যখন এখানে ট্রান্সলেটটা করব, ঠিক আছে, এবার ট্রান্সলেটটা প্রথমে লিখব এবং দেখব কোন টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী করব, এবং ট্রান্সলেটটা আমার সাথে সাথেই করতে হবে। করলে পরে কী হবে, সুবিধা হবে ট্রান্সলেট করার জন্য, কারণ চারখানা টেন্স একবারে রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, আমি তার আগে ছোট্ট করে আমি তোমাদের রিভাইজটা করে দিই। রিভাইজটা করছি এর জন্যই যেন মনে থাকে। শর্টে লিখবো, খালি আমার সঙ্গে মনে রাখতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট গঠন লিখে ফেলবো, সাবজেক্ট প্লাস PV1 প্লাস অবজেক্ট, এইভাবে মনে হয়ে যাবে। ঠিক ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী এসে চলে আসবে, সাবজেক্ট প্লাস am, is, are প্লাস PVING প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টে চলে যায়, প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস PV3 প্লাস অবজেক্ট। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। আর লাস্ট হয়ে গেল কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস একটা বিন বসে যাবে প্লাস প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি হবে প্লাস অবজেক্ট হবে। এই চারখানা টেন্স আমাদের শেখা হয়েছে, আর সেই চারখানা টেন্সের আমি কি লিখে দিলাম, গঠনটা লিখে দিলাম যাতে একবার করে মনে রাখা। এগুলো শর্ট ফর্মে লেখা হয়েছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, PI মানে পাস্ট ইনডিফিনিট, PC মানে পাস্ট কন্টিনিউয়াস, PP মানে পাস্ট পারফেক্ট, PPC মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যাই হোক, এটা দেওয়া হলো বোঝানোর জন্য। এবার আমি কি করব, ট্রান্সলেট করব, এক এক করে ট্রান্সলেট করবো যাতে করে শিখতে সুবিধা হয়। 1 নম্বর ট্রান্সলেটে চলে আসলাম। সে একটি চিঠি লিখছে। আমরা যদি এই সেন্টেন্সটা পড়ি, তাহলে সেন্টেন্স পড়ে আমার বুঝতে হবে যে কি বলতে চাইছে, কোন টেন্স বলতে চাইছে, সেই অনুযায়ী কিন্তু করব। আমি একটা একটা করে ট্রান্সলেট করব যাতে করে করতে সুবিধা হয়। এটা শেষ হবে, তারপর একটা করব, এইভাবে বোঝাবো। ঠিক আছে, দেখো এবার ট্রান্সলেট করছি। সে একটি চিঠি লিখছে, এর ওপর ধ্যান দাও। আমি সবসময় বলেছি ভার্বের সেন্টেন্সে যে ভার্ব তার উপর নজর দিতে হবে, আর ভার্ব দেখে তুমি বুঝতে পারবো কোন টেন্সে আছে। কারণ আমরা যখন টেন্স শিখেছিলাম সেখানে টেন্স কিন্তু দুখানা কথা বলা ছিল, এক ভার্ব আর একটা হচ্ছে টাইম। অর্থাৎ ভার্বের গঠন দেখে তুমি বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে। সুতরাং ভার্ব যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবো কোন টেন্সে আছে। এবার জেনারেলি একবার পড়ো সেন্টেন্সটা। সে একটি চিঠি লিখছে। লিখছে মানে কি, লিখছে মানে কি, কাজটা চলছে। আর আমরা জানি কোনো কিছু চলছে কোন সময় চলছে, সে একটি চিঠি লিখছে, এটা বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝাচ্ছে, তাই তো। তার মানে এটা আমরা কী করতে পারবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফেলবো। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠন জানি, দেখো কী লেখা আছে। কন্টিনিউয়াস মানে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি হবে, আর প্রিন্সিপাল ভার্বে আইএনজি হওয়া মানে তার আগে বিভার্ব বসবে, বাকি সাবজেক্ট অবজেক্ট তো এমনিই চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা পড়ি এবার। তাহলে লিখছে, লেখা ইংরেজি কি, রাইট। ঠিক আছে, লেখা ইংরেজি রাইট। আচ্ছা, কে লিখছে, সে লিখছে, সাবজেক্ট পেয়ে গেলাম। আচ্ছা, কি লিখছে, একটি চিঠি লিখছে, অবজেক্ট পেয়ে গেলাম, ব্যাস হয়ে গেল। সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট। এবার আমরা করব হি, তার সঙ্গে অ্যাম বসবে না ইজ বসবে আর বসবে। হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। কেন থার্ড পার্সন সিঙ্গুলার, কারণ হি ফার্স্ট পার্সনে কে হয়, শুধু আই আর উই হয়। সেকেন্ড পার্সনে কে হয়, শুধুমাত্র ইউ হয়। তাহলে বাকি যা আছে সব থার্ড পার্সনের মধ্যে পড়বে।
তাহলে হিটা অবশ্যই কোথায় পড়বে, থার্ড পার্সনের মধ্যে পড়বে। আর থার্ড পার্সন কী বোঝাচ্ছে, সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে তার সঙ্গে কী বসবে, ইজ বসবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছি। আচ্ছা, সাবজেক্ট বসে গেল, প্রিন্সিপাল ভার্ব বসে, বি ভার্ব বসে গেল। এবার প্রিন্সিপাল ভার্বের সঙ্গে কী করতে হবে, আইএনজি করতে হবে। আচ্ছা, কেন করবো আইএনজি? কারণ যে কন্টিনিউয়াস বলছে, আমরা পড়েছিলাম যে কন্টিনিউয়াস সেন্স বললে কী হয়, প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাহলে প্রিন্সিপাল ভার্ব কী ছিল, রাইট, WRITEING। রাইটিং কি, এ লেটার মানে কি, একটি চিঠি। ঠিক আছে, এই অবধি যে লিখেছে তার সেন্টেন্স ট্রান্সলেট কমপ্লিট হয়ে গেছে। কিন্তু সাধারণ একটুখানি কারেকশন তোমাকে করতে হবে, ভুল, সেটা কি, এই ভার্বটাকে খেয়াল করো। ভার্বটা হচ্ছে WRITE। যখনই কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করবে, ঠিক আছে, যখনই কোনো প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করবে কন্টিনিউয়াস ফর্মে নেওয়ার জন্য, যদি সেই ভার্বের শেষে ই থাকে, সেই ইটাকে কী করে দিতে হবে, উঠিয়ে দিতে হবে। তাহলে কি হচ্ছে, WRITING। এটাই ভুল। তাহলে এখানে যে ইটা সেটা হবে না। বোঝা গেল? এগুলোই হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম নিয়ম। রাইটিংয়ে ছেলেমেয়েরা এগুলোই ভুল করে। আর টেন্সগুলো এইভাবে ডিটেলস এর জন্য পড়ানো হচ্ছে যাতে করে সহজে শেখা যায়। তাহলে সে একটি চিঠি লিখছে, কন্টিনিউয়াস ফর্মে বসায়, তাহলে ট্রান্সলেট কী হবে, হি ইজ রাইটিং এ লেটার। ক্লিয়ার? ঠিক আছে, পরেরটা যাবো আমরা। দুই নম্বর, সে ঘুমায়। সেন্টেন্সটা যদিও ছোট, কারো কারো হয়তো সমস্যা হবে সেন্টেন্সটা ট্রান্সলেট করার ক্ষেত্রে। প্রথমে মাথায় আসবে না কী আনবো, ঠিক আছে, কিন্তু আমি যেভাবে বলেছি সেইভাবে যদি কেউ শেখে তাহলে একদম নিট অ্যান্ড ক্লিন 100% ভালোভাবে শিখতে পারবে। আমার প্রথম কাজ ছিল, আমি কি করব, সেন্টেন্স থেকে ভার্ব খুঁজে বের করব। ঘুমায়, ঘুমানো ইংরেজি কি, স্লিপ। বাস, কাজ শেষ হয়ে গেল, ট্রান্সলেট তো ইজি হয়ে যাবে। এবার যখনই লিখে দিলাম স্লিপ মানে ঘুমায়, তাহলে আমার কাজ হচ্ছে কে ঘুমায়, সে সাবজেক্ট আছে, তাহলে হি বসাও। আচ্ছা, এবার আচ্ছা টেন্স বুঝতে হবে না, কোন টেন্সে। আচ্ছা, সে ঘুমাচ্ছে বলছে না, যদি সে ঘুমাচ্ছে বলতো তাহলে কন্টিনিউয়াসে। আচ্ছা, সে এইমাত্র ঘুমিয়েছে, প্রেজেন্ট পারফেক্টে চলে আসতো। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে তো সে 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে না, সেরকম কিছু না। তাহলে সে ঘুমায় বর্তমানকালে কাজ বোঝাচ্ছে, সে ঘুমায় নর্মালি, নর্মাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি, সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, সেভাবে বসাবো। সাবজেক্ট এটা আমি বসিয়ে দিলাম কারণ হি সরাসরি বোঝা যাচ্ছে কে ঘুমায়। এবার ভার্ব কি, স্লিপ, SLEEP, স্লিপ, হি স্লিপ, ফুল স্টপ দিয়ে দাও, তোমার সেন্টেন্স কমপ্লিট। কিন্তু একটা সাধারণ তোমাকে রেকটিফাই করতে হবে, ঠিক করতে হবে, ভুল আছে, কি ভুল। আচ্ছা, হি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এর সঙ্গে কী আসবে, কী যুক্ত হবে, এস যুক্ত হবে। আচ্ছা, কেন এস যুক্ত হবে, আমি একবার নিয়মটা মনে করে দিই, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি নোট করে বলেছিলাম লিখে নাও, কারণ কাজে আসবে। আমি নোট করে লিখে দিয়েছিলাম, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এই রুলটা প্রযোজ্য, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, সাবজেক্ট এখানে থার্ড পার্সনও মিলে গেছে, সিঙ্গুলারও মিলে গেছে, তাহলে আমাকে ওই রুলসটা কী করতে হবে, রুলটা অ্যাপ্লাই করতে হবে। আমি সেই রুলটাই অ্যাপ্লাই করছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি, সাবজেক্ট হি সাবজেক্ট থার্ড পার্সন হয়, অবশ্যই থার্ড পার্সন, কারণ ফার্স্ট পার্সনে আই উই হয়, সেকেন্ড পার্সনে ইউ হয়, তাহলে থার্ড পার্সনে ইউ হি আছে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে যে ভার্বটা আমরা বসাবো ওর সঙ্গে, প্রিন্সিপাল ভার্বটা, তার সঙ্গে এস বা ইএস যুক্ত করব। ইএস যুক্ত করার অনেক নিয়ম আছে, যেমন লাস্টে যদি ও থাকে তাহলে ইএস হবে, SH থাকলে ইএস হবে, এক্স থাকলে ইএস হবে, যে ঠিক আছে, জেড থাকলে ইএস হবে। এখানে নর্মালি এস যুক্ত হয়েছে, ইএস করিনি, ঠিক আছে। যেমন ইএস কখন হবে, যেমন ধরো নর্মালি একটা ভার্ব নিয়ে নাও, গো, লাস্টে ও আছে, এর সঙ্গে কী করবো, এস না ইএস যুক্ত করতে হবে, নিয়ম আছে, পরে আমি বলে দেবো সব। বোঝা গেল? এই দুখানা সেন্টেন্স ট্রান্সলেট আমাদের হয়ে গেল। যদি কারো প্রবলেম হয় ভিডিওতে আমাকে কমেন্ট করতে হবে, ঠিক আছে, তবেই আমি করে দিতে পারবো, নাহলে কী করে বুঝবো কী সমস্যা আছে।
3 নম্বর, আমার বন্ধু মাঠে ফুটবল খেলছে। ঠিক আছে, সেন্টেন্সটাকে পড়ো, আমার এই ভিডিওটা পজ করো, সেন্টেন্সটা পড়ো, কোন সেন্স বোঝাচ্ছে এগুলো নিজে অ্যাপ্লাই করো। যারা শিখছো তাদের ক্ষেত্রে বলছি আমি, এই সেন্টেন্সটা পুরো খাতায় লেখো, তুমি নিজে পড়ো তোমার সেন্স কী বলছে, যেটা কোন টেন্সে আছে আগে সেটাকে আগে আইডেন্টিফাই করো যে কোন টেন্সে আছে, তারপর তো গঠনে বসিয়ে দেবো, এমনি হয়ে যাবে। ঠিক আছে, আমার বন্ধু মাঠে ফুটবল খেলছে, মানে খেলছে মানে এখনও বন্ধ করেনি, খেলাটা চলছে। জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্ট হবে, বি ভার্ব এম ইজ আর বসবে, প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি হবে, অবজেক্ট হবে, বাস আমরা সেইভাবে লিখবো। তাহলে খেলছে, খেলা ইংরেজি কি? প্লে। এটা ব্র্যাকেটে লিখে নিলাম সুবিধা দেওয়ার জন্য। ভার্ব পেয়ে গেলাম। কে খেলছে? আমার বন্ধু। আমার বন্ধু সাবজেক্ট। কি খেলছে? ফুটবল খেলছে, অবজেক্ট। কোথায় খেলছে? মাঠে, এটা আদার্স, ভার্ব এটা। এবার আমি তার গঠন অনুযায়ী বসাই। আমার বন্ধু ইংরেজি কি? মাই ফ্রেন্ড। আচ্ছা, মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার? হ্যাঁ অবশ্যই, তাহলে ইজ বসবে। ভার্ব কি ছিল? প্লে। প্লের সঙ্গে কী হবে? আইএনজি হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন লিখছি কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বোঝাচ্ছে। কী বলছে? ফুটবল। কোথায় খেলছে? ইন দ্য ফিল্ড। বোঝা গেল? মাই ফ্রেন্ড ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এভাবেই আস্তে আস্তে হবে, শিখতে পারবা, চেষ্টা করো। থার্ড নম্বর হয়ে গেল। এবং চতুর্থ নম্বর কি লিখব? আমরা বই পড়ছি। পরের ট্রান্সলেট 4 নম্বর, আমরা বই পড়ছি। এবার বলো এটা কোন টেন্সে আছে? আমরা বই পড়ছি, সেন্স বোঝো কী বলছে। আমরা বই পড়ছি, কন্টিনিউয়াস সেন্স বোঝাচ্ছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কারণ আর কাজটা চলছে। পড়া ইংরেজি কি? রিড। আমরা ইংরেজি উই। ওইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। উইয়ের সঙ্গে কী বসবে? আর। উই আর। রিড ভার্ব বসাও, তার সঙ্গে আইএনজি। রিডিং। কি পড়ছো? বই, বুকস। এখানে কনফিউশন যেন না হয়, আমরা বই পড়ছি মানে আমরা অনেকগুলো বই পড়ছি সবাই মিলে। আমরা যদি 10 জন হয়, দুজন হয়, দুটো বই, এই জন্য বুকের সঙ্গে এ যুক্ত হলো। তাহলে আমরা বই পড়ছি। ক্লিয়ার? যাক, এটুকু বোঝা গেল। এবার আমরা পরের ট্রান্সলেটটা করব। এগুলো যাদের বলছি তারা মন দিয়ে শেখো, করো নিজে নিজে। আমার মতে তো ভিডিও পজ করো, সেন্টেন্স খাতায় লেখো, আগে বুঝে করো নিজে। এবার আমি যেটা করছি সেটা যখন বুঝে নাও যে কোথায় তোমার ভুলটা হচ্ছে। তুমি যদি রাইট হয়ে যায় তোমার সেন্টেন্স, তুমি শিখে গেছো ইংরেজি, ট্রান্সলেট শিখে গেছো, এইসব টেন্সের পড়বা। পরের কত নম্বর হলো? 4 নম্বর হয়ে গেল সম্ভবত। 5 নম্বর, সূর্য পূর্ব দিকে ওঠে। কোন টেন্স? চিরন্তন সত্য বই আছে। সূর্য কখনো দক্ষিণ দিকে উঠতে দেখেছো? দেখোনি। তাহলে এটা চিরন্তন সত্য বই আছে, আর চিরন্তন সত্য বোঝালে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস PP1 প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট কে? সূর্য। আচ্ছা, ওঠা ইংরেজি কি? এটা একটু লিখে রাখো, রাইস। RISE। RICE কেউ যেন না লেখে, কারণ এই রাইস মানে চাল, ভাত হয়ে যাবে খাওয়ার জন্য। যাই হোক, তাহলে কী হবে? সূর্য পূর্ব দিকে ওঠে। কে? সান। তারপর ভার্ব কী বসবে? রাইজ। সানটা কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার। রাইজের সঙ্গে এস যুক্ত হয়ে যাবে। দেখো ই ছিল, এস হয়ে গেল, তাহলে এস যুক্ত হয়ে গেল, এস বাই এস। কোন দিকে উঠে? পূর্ব দিক। আচ্ছা, পূর্ব দিকের আগে কেন জায়গা রাখলাম? কারণ একটা কাজ আছে, ছোটোখাটো কাজ আছে, তার জন্য জায়গাটা রাখলাম। ইস্ট।
সূর্যের আগে দা বসিয়ে দাও, কারণ পৃথিবীতে যে জিনিসটা একটাই আছে তার আগে দা আর্টিকেল বসে, এই জন্য বসালাম। দিক বোঝাতে ইন বসে, ইন দ্য ইস্ট। ডাইরেকশন বোঝাতে ইন দ্য বসে, ইন দ্য ইস্ট। বুঝতে হয়ে গেল। সূর্য পূর্ব দিকে ওঠে, ইংরেজি কি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কেউ যদি এখানে এস যুক্ত না করে তাহলে তার ট্রান্সলেট কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আমরা একটা নিয়ম পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়। এটা যদি না করো তাহলে আমি ভুল হয়ে যাবে। আচ্ছা, পরের সেন্টেন্স হয়ে যাবে একটা। আমি এবং রাম বাজারে যাই। ঠিক আছে, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেন? কারণ এটা বর্তমানকালে নর্মাল কাজ বোঝাচ্ছে যে আমি এবং রাম বাজারে যাই। এটা ট্রান্সলেট করব, যাওয়া ইংরেজি কি? গো। কে যায়? আমি এবং রাম। সাবজেক্ট ডবল চলে এসছে কিন্তু, এই একটা আর এই একটা। এবার কেউ যদি নর্মাল এইভাবে রেখে দেবো, আই মানে আমি, অ্যান্ড রাম, আমি এবং রাম বাজারে যাই, গো টু দ্য মার্কেট। বুঝা গেল? কেউ যদি এটা করো তোমাদের সেন্স অনুযায়ী বাকিটুকু ঠিক আছে, কিন্তু এখান থেকে একটু গড়বড় আছে, এই পোর্শন থেকে গড়বড় আছে। সাবজেক্ট ডবল বোঝাচ্ছে গই হবে, এস ইয়েস হবে না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার না, এখানে প্লুরাল সাবজেক্ট বোঝাচ্ছে, তাহলে গো গোয়ের জায়গায় থাকবে, বাকি সব ঠিক আছে। এখানে একটু ভুল আছে, সেই ভুলটা কি? সেখানে তোমরা 231 এই ফর্মুলাটা মনে রাখবা। 231 ফর্মুলা বারবার বলছি। আচ্ছা, 231 ফর্মুলা কি? 2, 3, 1। কিছুই না, এটা মানে হচ্ছে 2 মানে কি? সেকেন্ড। এটা মানে কি? থার্ড। এটা মানে কি? ফার্স্ট। সবার ক্ষেত্রে খালি পার্সন যুক্ত করে দাও। আমি কেন 231 লিখলাম? 231 ফর্মুলাটা তখন কাজে আসবে যখন একটা সেন্টেন্সে 2 বা তার বেশি সাবজেক্ট দেওয়া আছে। ঠিক আছে, সেই সাবজেক্টকে আমি কার পরে কাকে বসাবো, কাকে আগে বসাবো, কারে বসাবো। যেমন ধরো এখানটা এটা নিয়ে নাও, এখানে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, আমি আই অ্যান্ড রাম লিখে নিলাম। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কিন্তু ফার্স্ট পার্সনে আছে। বুঝা গেল? রাম কি আছে? রাম হচ্ছে থার্ড পার্সন আছে। তাহলে হয়ে গেল 1, 3 নাকি? তুমি যেখানে বসিয়েছ, কিন্তু আমার সিকোয়েন্স হবে 2, 3, 1, 2, 3, 1। তাহলে 1 আর 3 যখন বসিয়ে দিয়েছো এভাবে, কিন্তু সিকোয়েন্স আসছে না, দেখো। সুতরাং এইটা এখানে আসবে, এইটা এখানে যাবে, তবেই তোমার 231 ফর্মুলা কী করবে? ফলো করবে। এটা আমি সবথেকে ভালো তখনই বোঝাবো যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব, মানে কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্ব বসে। সাবজেক্ট সিঙ্গুলার হলে কি ভার্ব নেবে? আইদার অর নাইদার নর, যেমন রাম অর রহিম। ঠিক আছে, এই দুটো যখন এইভাবে বসবে, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন বোঝাবো, আমি কোন সাবজেক্টের সঙ্গে কী ভার্ব বসবে না বসবে সেটা ডিটেলস আলোচনা করে দেবো। এখন আপাতত এটুকু বুঝে নাও, আর 231 ফর্মুলাটা মনে রাখো। 231 মানে হচ্ছে বাক্যে যখন 2-এর বেশি সাবজেক্ট থাকবে বা 1-এর বেশি সাবজেক্ট থাকবে, তখন আমরা যখন সেন্টেন্সটাকে সাজাবো তখন সবসময় সেকেন্ড পার্সনকে সবার আগে বসাবো। আমি যদি মনে করো এখানে বলে দিল আমি, তুমি এবং রাম বাজারে যাই, যদি সেন্টেন্সটা এরকম থাকতো তাহলে কিন্তু তুমিটাকে আগে লিখতে হতো। তুমি ইংরেজি কি? ইউ।
আমার ফর্মুলা কি 2 3 1, তাহলে 2 বসে গেছে, সেকেন্ড পার্সন বসে গেছে। এবার থার্ড পার্সন বসাও, থার্ড পার্সন কে ছিল? রাম। এবার এন্ড লেখো, লেখার পর লাস্টে কি আছে? 1, 1 মানে ফার্স্ট পার্সন। এবার তোমাকে লিখতে হবে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কে ছিল? আই, তখন লিখতে হবে আই। তাহলে সাবজেক্ট 1টা 2টো 3টে হয়ে গেল। তা ভার্বটা যে নেবে, ভার্বটা সবসময় কী নেবে? প্লুরাল ভার্ব নেবে। দেখো এখানে দুখানা সাবজেক্ট আছে, ভার্বটা কিন্তু এখানে প্লুরাল ভার্ব। আচ্ছা প্লুরাল ভার্ব মানে বুঝলাম না। প্লুরাল ভার্ব মানে যে ভার্বটা দেখে বোঝা যাবে যে সাবজেক্ট সিঙ্গুলার না। কীরকম? এখানে যদি রাম থাকতো শুধুমাত্র, এইটুকু মনে নাও, এইটুকু আছে রাম, তাই কি রাম গো হতো? না, রাম কি হয়ে যেত? গোজ টু দ্য মার্কেট হয়ে যেত। তাহলে রাম গোজ টু দ্য যদি মার্কেট থাকে, তাহলে গোজ দেখে তোমার কী মনে হচ্ছে? যে ভার্বটা সিঙ্গুলার। আর এখানে যখন দেখছো আই অ্যান্ড রাম, তখন কি গো বসছে, কারণ গোটা দেখে বোঝা যাচ্ছে যে সাবজেক্ট একের বেশি আছে। যদি শুধু রাম দেখে বোঝো তাহলে ভাববা যে গোয়ের সঙ্গে এস থাকে, তাহলে বুঝতে হবে সাবজেক্ট সিঙ্গুলার, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার ছিলই বলে তো ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হয় না। তাহলে আশা করি 231 ফর্মুলা বোঝাতে পারলাম। এটা আপাতত এইভাবে মনে রাখো, এটা কিন্তু খুব ভাইটাল। অনেকে কনফিউজ হয়ে যাবে যখন একের বেশি 2-এর বেশি সাবজেক্ট দেওয়া থাকবে না, তখন ভেবা চেকে খেয়ে যাবে যখন মানে কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো, এটা মনে রাখতে হবে। যাই হোক, দুশো একত্রিশের ফর্মুলা বুঝিয়ে দিলাম। লাস্ট একটাই ফর্মুলা দিয়ে শেখাবো, ঠিক আছে? রাম, আমি এবং তুমি ফুটবল খেলছি। এটা যদি আমি ট্রান্সলেট করি তাহলে কি আসবে? এই নাম্বারিংটা ওটার পরে দিয়ে দিও, 5 6, এটা 7 নম্বর নাম্বারিং দিয়ে দাও, ঠিক আছে? এটা যদি এরকম থাকে, ভালো করে খেয়াল করো কি করব আমি তখন। রাম থার্ড পার্সন, আমি ফার্স্ট পার্সন, থার্ড পার্সন ফার্স্ট পার্সন, আর ইউ তুমি এটা সেকেন্ড পার্সন। তাহলে 3 1 2 মানে 312 না, আমাকে 231 ফর্মুলায় আনতে হবে। তাহলে সাবজেক্ট প্রথমে কে বসবে? ইউ, ইউ কমা, তারপর কী বসবে? থার্ড পার্সন, থার্ড পার্সন কে ছিল? রাম, রাম বসো। এবার অ্যান্ড যুক্ত করো, কারণ একই যখন জিনিস থাকে লাস্টেরটার আগে অ্যান্ড। এখানে যদি আরও নাম থাকতো আরও 4-5টা নাম লিখে দিতাম, লাস্টের নামটা যখন বুঝতো তার আগেই শুধু অ্যান্ড বসাতাম, এটা নিয়ম। অ্যান্ডের ব্যবহার যখন শেখাবো তখন বলে দেবো। তাহলে ইউ, রাম অ্যান্ড আই ফুটবল খেলছি, কন্টিনিউয়াস সেন্স বসছে। এবার এর সঙ্গে যে ভার্বটা বসবে, ভার্বটা বসবে হচ্ছে কি? আর। ভার্বটা ভালো করে খেয়াল করো, এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব না, প্লুরাল ভার্ব, কারণ অনেকগুলো সাবজেক্ট আছে এখানে, এর জন্য প্লুরাল ভার্ব বসলো। আর প্লেয়িং ফুটবল, ঠিক আছে? এটা মনে রাখো। 8 নম্বর যেটা পরীক্ষায় আসে, আর অনেকে চিঠি লিখতে গিয়ে এটা ভুল করে। কীরকম ভুল করে আমি বলে দিচ্ছি। এটা সেন্স এরকম, যেমন ধরো লেখা থাকে আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। স্টুডেন্টসরা এই জায়গাটা জোর দেয়, আমি বলেছি ভুলের জায়গা কোনটা আমি বলে দিচ্ছি। পেয়েছি, আমি যখন বলি খেয়েছি, পেয়েছি, করেছি, সবসময় কিন্তু প্রেজেন্ট পারফেক্টের সেন্স চলে আসে না। আর প্রেজেন্ট পারফেক্টের যখনই সেন্স চলে আসে, তখন তারা হঠাৎ করে এটা কী করে দেয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে বসিয়ে করে দেয়। কীরকম? আই, পাওয়া ইংরেজি হচ্ছে রিসিভ, আই পেয়েছি, তাহলে কী হবে? আই হ্যাভ রিসিভড
কি পেয়েছো? ইয়োর লেটার। কবে পেয়েছো? গতকাল। গতকাল ইংরেজি ইয়েস্টার ডে, একসাথে হবে ইয়েস্টার ডেটা, ঠিক আছে? তাহলে দেখো, পেয়েছি, রিসিভ লিখে দিয়েছো। আই হ্যাভ রিসিভ মানে আমি পেয়েছি। ইয়োর লেটার তোমার চিঠি, ইয়েস্টারডে এটা দিয়ে সর্বনাশ করে দিয়েছে। যখনই এখানে ইয়েস্টারডে দিয়েছে তার মানে কি পাস্ট ঘটনায় ঘটে গেছে। তাহলে এখানে শুধু এই ফর্মটাই ব্যবহার হবে, হ্যাভটা হবে না। আচ্ছা, হ্যাভটা কেন হবে না? হ্যাভটা হতো যদি কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে বোঝাতো, তাহলে হতো। কিন্তু আমি তোমার চিঠি পেয়েছি গতকাল, গতকাল যখন বলে দিল তখন আর হ্যাভ বসে কী করে? কারণ হ্যাভ তো গতকালে বোঝায় না। গতকাল বোঝাতে পাস্ট ইনডিফিনিট, সিম্পল পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। পরবর্তী ভিডিওতে পাস্ট ইনডিফিনিট টেন্স করাবো, ঠিক আছে? এটা মনে রাখবো, তোমাদের ভালোর জন্য বলো। অনেক ট্রান্সলেট আছে বুঝলো, এরকম ট্রান্সলেট করতে গেলে মানে হাজারো ভিডিও শেষ হয়ে যাবে। এগুলো জাস্ট শেখানোর জন্য আমি যে 4খানা টেন্স করে দিয়েছি এটাই কন্টিনিউ চলছে, হয়ে গেছে। এবার আমি মোটামুটি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? বুঝিয়ে দেওয়ার পর এবার আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাব। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের জন্য। ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।